হাই এভরিওয়ান। আজকে একটা ছোট্ট মজার জিনিস দেখাবো বলে এই ভিডিওটা করছি। আম, আমি আসলে কোনো জিনিস না অপচয় করা পছন্দ করি না। বাই দ্য ওয়ে, সরি ফর দ্য নয়েজ। তো আমি আহ, যে কোনো জিনিসই চেষ্টা করি সেটাকে রিসাইকেল করে নিতে। সেটা যে কোনো ধরনের জিনিসই হতে পারে। আহ, কিন্তু যেটা হয়, সব কিছু তো আমরা চাইলেই রিসাইকেল করতে পারি না বা অনেক সময় সম্ভবও হয় না। কিন্তু যেটা করা যায় সেটা হচ্ছে রান্নাঘরের কিছু জিনিসপত্র যেগুলো আমরা ইজিলি রিসাইকেল করতে পারি। এবং আমি গাছ খুব ভালোবাসি। তো সেই জন্য আমি চেষ্টা করি নানান রকম যে সবজিপাতি রয়েছে সেই সবজিপাতিগুলোকে রিগ্রো করার জন্য। কিন্তু যেটা একটা প্রধান সমস্যা হয়ে যায়, যারা ভাড়া বাড়িতে থাকেন তারা জানবেন, এখানে অনেক রকম রেস্ট্রিকশনস কথা এ সমস্ত কিছু হয়। তো আপনি নিজের ইচ্ছে মতন যা কিছু তাই করতে পারবেন না। তো আমিও চেষ্টা করি, কিন্তু অনেক সময় অনেকটাই হয়ে ওঠে না। আমি এবার কেন এই কথাগুলো বলছি সেটা দেখাই। এই যে তারা আমার ছোট্ট মিনি গাজর গাছ তৈরি হচ্ছে এখানে। এখানে নতুন পাতা ছেড়েছে। যখন দেখছিলাম যে এই কলিগুলো বেরিয়েছে, তখনই ভাবছিলাম যে এটাকে এবার কিছু একটা ব্যবস্থা করতেই। এবং শুধু গাজর নয়, আমি রান্নাঘরে যে সমস্ত সবজিপাতি থাকে, যেরকম ধরুন খুব ইজিলি যেগুলো বেরিয়ে আসে, রসুনের কলি বেরোলে সেটাকে পুঁতে দেওয়া, কাঁচা হলুদ, আলু, পেঁয়াজ, তারপর পাকা উচ্ছে বা উচ্ছে বাড়িতে আনার পর যদি পেকে যায় তার বীজটা রেখে সেখান থেকে গাছ তৈরি করা। তারপর কুমড়ো। এইবার কি হয়, এই কুমড়ো টুমড়ো জিনিস যে গাছগুলো, সেগুলো তো অনেক লতানো হয় আর বড় হয়, যেটা এখানে সম্ভব নয়, কিন্তু আমার বাড়িতে রয়েছে। সেখানে কুমড়ো বা শাক, পুঁই গাছ, নানান রকম উচ্ছে, লঙ্কা। আমার বাড়িতে কিন্তু লঙ্কা গাছ হয়েছিল, টমেটো, বেগুন হয়েছিল। আমি সেই ফটোগুলো যদি খুঁজে পাই আমি এই ভিডিওটার সাথে দিয়ে দেবো। তো আমার ভীষণ ভালো লাগে এগুলো করতে, এগুলোর মাঝখানে থাকতে, নেচারের মাঝখানে থাকতে। আর নিজে হাতে একটা কিছু তৈরি করার যে আনন্দ, সেইটা বলে বোঝানো সম্ভব নয়। যাই হোক, এইটাই দেখানোর ছিল। এবং এইটা এখন আজকে এটা নিয়ে 4 দিন জলে চুবিয়ে আমি রুটটা বার করছি। তো এটা এখন 4th ডে চলছে। এটা বড় হতে থাকবে আর আমিও আপনাদের এটার আপডেট দিতে থাকবো। আমার ভীষণ প্রচেষ্টা থাকবে এখান থেকে সত্যিকারের একটা গাজর তৈরি করার। এবং আপনারা যদি কেউ থাকেন যে এই সমস্ত স্মল অ্যাপার্টমেন্টে ব্যালকনি গার্ডেন যারা করেন, তারা যদি কেউ থাকেন, তাহলে পরে আমাকে প্লিজ গাইড করতে পারেন যে আমি কিভাবে পটটা তৈরি করতে পারি, কি কি সেখানে আমি মেশাতে পারি, যাতে করে আমার এই ছোট্ট জায়গার মধ্যেই আমি একটা সুন্দর গাজর তৈরি করতে পারি। এবং এটা থেকে যদি সাহস পাই, আমার ভীষণ ইচ্ছে আমার বাড়িতে নানান রকম শাক সবজিপাতি হবে, এবং আমি জাস্ট সকালবেলা উঠবো, ওই যে ভিডিওগুলো আসে, ইটস হারভেস্ট টাইম, একটা বাস্কেট নিয়ে আমি হারভেস্ট করবো। আলু টালু থেকে শুরু করে ঢ্যাঁড়স ফ্যাঁড়স সব করবো আমি। তো যাই হোক, আপাতত এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, ফেসবুক অ্যান্ড ইউটিউবেও। আর ইনস্টাগ্রামটা ছোট্ট করে ফলো করে দিতে পারেন। বাই।